কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? যারা কারো ক্ষতি করে না, সবার পাশে থাকে, মিথ্যা বলে না, অন্যের উপকার করে, তারাই কেন বারবার আঘাত পায়? নমস্কার বন্ধুরা, আমি সুতন্নি আবারও আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই, যে প্রশ্নটি হয়তো আপনার মনেও বহুবার এসেছে। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? যারা কারো ক্ষতি করে না, সবার পাশে থাকে, অন্যের উপকার করে, মিথ্যা বলে না, তারাই কেন বারবার আঘাত পায়? আর যারা মানুষকে ঠকায়, প্রতারণা করে, অন্যের অনুভূতি নিয়ে খেলে, তাদের জীবনই যেন অনেক সহজ মনে হয়। যদি কখনো এমন প্রশ্ন আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হয়তো আজ আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। প্রথমেই একটি কথা মনে রাখুন, ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয়। ভালো মানুষ সাধারণত অন্যের অনুভূতির মূল্য দেয়। তারা সহজে কাউকে কষ্ট দিতে পারে না, কিন্তু পৃথিবীর সব মানুষ একরকম নয়। অনেকেই সেই ভালোবাসা, বিশ্বাস আর সরলতার সুযোগ নেয়। ফলে সবচেয়ে বেশি আঘাত পায় সেই মানুষটি যে কাউকে আঘাত দিতে জানে না। ভালো মানুষরা খুব সহজে বিশ্বাস করে, কারণ তারা নিজের মতো করেই অন্যদের বিচার করে। তারা ভাবে, আমি যেমন কাউকে ঠকাতে পারি না, অন্যরাও নিশ্চয়ই আমাকে ঠকাবে না। কিন্তু বাস্তব জীবন সবসময় এত সুন্দর নয়। সবাই আপনার মতো হবে না। আর এই অতিরিক্ত বিশ্বাসই অনেক সময় তাদের চোখে জল হয়ে ফিরে আসে। আরও একটি বড় কারণ হলো, ভালো মানুষরা নিজের কষ্ট লুকিয়ে রাখতে জানে। তারা নিজের ব্যথা কাউকে দেখাতে চায় না। সবাইকে হাসি মুখে রাখার চেষ্টা করে, কিন্তু রাতের অন্ধকারে একা ঘরে নীরবে তারাই সবচেয়ে বেশি কাঁদে। কারণ তারা জানে নিজের ব্যথা সবাই বুঝবে না। অনেক সময় ঈশ্বরও ভালো মানুষদের অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান। কারণ আগুনে পুড়েই যেমন সোনা খাঁটি হয়, তেমনি জীবনের কষ্ট মানুষকে আরও পরিণত করে। হয়তো আজকের কষ্টই আগামী দিনের শক্তি, আজকের চোখের জলই আগামী দিনের প্রেরণা। তাই সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই আমাদের আরও ভালো মানুষ বানানোর প্রস্তুতি। একটি গাছ যখন ফল দেয়, তখন মানুষ সেই গাছকেই সবচেয়ে বেশি পাথর মারে। যে গাছে ফল নেই, তাকে কেউ বিরক্তও করে না। ঠিক তেমনি যে মানুষের ভেতর ভালোবাসা, সততা আর মানবিকতা থাকে, জীবনও যেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। তবে ভালো মানুষদের একটি ভুল থাকে, তারা বারবার ক্ষমা করে। ক্ষমা করা অবশ্যই একটি মহান গুণ, কিন্তু একই মানুষ যদি বারবার আপনাকে কষ্ট দেয়, তাহলে তাকে সুযোগ দেওয়া নয়, নিজের প্রতি অবিচার করা। ক্ষমা করুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। জীবনে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আপনি যতই ভালো হন, কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে। কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভাববে, কেউ আপনার নম্রতাকে ভয় বলে মনে করবে। কিন্তু মনে রাখবেন, আপনার চরিত্রের মূল্য অন্যের মতামত ঠিক করে না। আপনার মূল্য ঠিক করে আপনার কাজ, আপনার বিবেক এবং আপনার সততা। যখন কেউ আপনার ভালোবাসার মূল্য দেয় না, তখন ভেঙে পড়বেন না। কারণ হীরের মূল্য সবাই বোঝে না। তাই বলে হীরা কখনো নিজের মূল্য হারায় না। আপনিও নিজের মূল্য কখনো ভুলে যাবেন না। আজ যদি আপনি কষ্টে থাকেন, যদি মনে হয় আপনার ভালো থাকার কোনো মূল্য নেই, তাহলে শুধু একটি কথা মনে রাখুন, মানুষ হয়তো আপনার ভালোবাসার মূল্য দেবে না, কিন্তু ঈশ্বর কখনো আপনার একটি ভালো কাজও ভুলে যান না। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়াবে। তাই ভালো মানুষ হওয়া বন্ধ করবেন না, শুধু একটু বুদ্ধিমান হন।
নিজেকে ভালোবাসুন, নিজের সম্মানকে গুরুত্ব দিন আর বিশ্বাস রাখুন। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কষ্টের পরও জীবনে একদিন আলো আসে। শেষে শুধু এতটাই বলবো, ভালো থাকুন, ভালোবাসা ছড়িয়ে দিন, কিন্তু কখনো নিজের আত্মসম্মান হারাবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও জীবনমুখী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।